তো এখন আমি আছি কালনার 2024-এর যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর পরিক্রমায় তোমাদের প্রত্যেকটা প্যান্ডেল আমি দেখাবো এবং তার সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব। আমার সাথে আরও আমার দুটো বন্ধু আছে। তো চলো আগে প্রত্যেকটা প্যান্ডেল এবং প্রত্যেকটা প্যান্ডেলের যে লাইট শ্যাডো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে দেখতে থাকবো। এখন চলে এসেছি চকবাজারের আগে যে কালীতলা আছে, সেই কালীতলার রূপালিকা ক্লাব। রূপালিকা ক্লাব কিন্তু প্রত্যেকটা থিমের যে প্যান্ডেল এবং প্রত্যেকটা দর্শনার্থীকে উপহার দেয় বা নিবেদন করেন, কিন্তু এবছর তাদের সেটা দেখা যাচ্ছে না। কিন্তু প্যান্ডেলটা বেশ বড়ই করেছে, আর প্রতিমা তো অবশ্যই একটা সৌন্দর্য ভাব নিয়ে এসছে। একটা ঘরের ঠিক সিঁড়ির নিচে বসে আছে হংসের সাথে। সত্যি মাকে দারুণ লাগছে ইয়েলো শাড়িতে, এবং উপরের লাইট এবং আকাশের রাতের ভিউটা। এই যে বাদিকে যেই লাইটিংয়ের যেই গলিটা দেখা যাচ্ছে বাদিকে, এই গলিটা কিন্তু একটা স্পেশালিটি আছে কালনায়। তো তোমরা যারা আইডেন্টিফাই করতে পারছো তারা অবশ্যই জানো কী স্পেশালিটি, আর যারা জানো তাদের অবশ্যই জানিয়ে দাও। তো সোজা স্টেপ যাচ্ছি আমি মহিষমন্দিনী তলার এইখান থেকে লাইটিং স্টার্ট হয়েছে, যেটা সত্যি খুব দারুণ লাগছে। একটা মিনিমাম ডিস্ট্যান্সের পর প্রত্যেকটা একটা করে লাইট লাগিয়ে দারুণ লাগছে। আর প্রজাপতিগুলো মনে হচ্ছে উঠছে। কালনা কিন্তু চন্দননগরকে টপকে দেয় এই লাইটিংয়ের মাধ্যমে, আর এই লাইট মানে একটা পুজো ফিল কিন্তু প্রত্যেকের মধ্যে চলে আসে। তো সেটাই কালনার অলিতে গলিতে তুমি দেখতে পাবে, যেটা দেখে তোমার মনে হবে সত্যি পুজো চলে আসছে, আলাদা একটা ফিলিংস ক্রিয়েট করে। এটা হচ্ছে কালনা মহিষমন্দিনী তলার যে রাস্তাটা, এটা সোজা স্ট্রেট গেলে মহিষমন্দিনী তলা, অর্থাৎ কালনার যে মহিষমর্দিনী পুজো হয় শ্রাবণ মাসে, সেটা আসলে উপভোগ করতে পারবে। তাছাড়া চ্যানেলে আমাদের এই মহিষমর্দিনী পুজোর ভিডিও আছে, চেক করতে পারো। প্লে লিস্ট মন্দ্রেশ্বর অম্বিকা কালনা বলে যে প্লে লিস্টটা আছে, সেটাই কালনার যাবতীয়। এই মহিষমন্দিনী তলার যে এই রাস্তাটা সোজা স্ট্রেট গেলে একটা ঘাট পড়বে, এবং ঘাটের ঠিক লেফট সাইডে কিন্তু কালনা প্রাণেশ্বর কালনা বলে যে লেখাটা আছে, সেই লেখাটা তুমি চাইলে সেলফি এবং বিভিন্ন ধরনের ফটো নিতে পারো। নেক্সট টাইম যখন আসবে সেটা গিয়ে ট্রাই করবে সেলফি বাগেরা। ভিউটা কিন্তু সত্যি খুব দারুণ দেখতে, একদম রিভার সাইড ভিউ, তো ফটো তুললে খুবই ভালো লাগে। এই যে ক্লকটা এবং এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনো নর্মাল কিছু না, এটা 100 বছরের পুরনো নবাবতখানা। এটার ব্যাপারে জানতে গেলে তোমাদের আগে যে বললাম মহিষমন্দিনী পুজোর যে ভিডিওটা আমার চ্যানেলে আছে, সেটা দেখলেই জানতে পারবে। আর এই যে ব্যান্ডের আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা কিন্তু মধ্যপ্রদেশের বিখ্যাত জব্বলপুরের বিখ্যাত পুনম ব্যান্ডের ব্যান্ড, যারা সুন্দর মিউজিক তাদের এই মণ্ডপে বাজাচ্ছেন। মহিষমর্দিনী আদিবাসী বৃন্দের এই 103তম বর্ষে তাদের নিবেদন তর্পণে তারা বিভিন্ন ম্যাটেরিয়ালস অর্থাৎ টিন, মাটির কলসি, বাঁশ, চটা, দড়ি এবং আরও বিভিন্ন ম্যাটেরিয়ালসের সমন্বয়ে তৈরি করেছেন এক সুন্দর থিমের প্যান্ডেল। তাদের এই বছরের নিবেদনে এই যে প্যান্ডেল, সেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, এবং সামনে বেশ ঘন্টা বেঁধে দিয়েছে। ভেতরটা তো অবভিয়াসলি ভালোই হবে, আশা করি বাইরেটা এত সুন্দর হচ্ছে। কিশোর সমিতির এই নিবেদন সত্যি প্রত্যেকটা মানুষের মন কাড়বে। স্টেট তাকালে একটা চোখ জুড়ে যাচ্ছে এরকম ব্যাপার। কিন্তু এইখানেও যেহেতু রাতটা বেশি হয়ে গেছে, প্রায় 8-12টা বাজে, তার জন্য হয়তো দর্শনার্থী সেভাবে নেই, কিন্তু ওপরটা দেখলে সত্যিও সেই ভিউ হয়। ঘন্টা ঝুলছে, এবং এটা হচ্ছে এদের 13তম সদস্য পুজো কেন্দ্রিক কমিটি। পুতুলগুলো দারুণ লাগছে, প্রত্যেকটা পুতুল ধাপে ধাপে দেওয়া আছে, এবং তার মাঝে একটা করে লাইটের শ্যাডো, এটা সত্যি একটা আলাদা রিফ্লেকশন ভিউ ক্রিয়েট করছে। দারুণ লাগছে পুতুলগুলো স্পেশালি। আর এগুলো সেই চায়ের কাপ, মাটির যে ভাঁড়,
সেই বাঁট দিয়ে তৈরি করা বিভিন্ন ম্যাটেরিয়ালস, যেগুলো মানে আমরা ভাবতেই পারি না। এটা দিয়েও কিন্তু থিমের কিছু তৈরি করা যেতে পারে। রাউন্ডটা তো ঘোরা হলো, চলো তোমাদের একবার এই ওপরের যে সার্কুলার ভিউ যে রাউন্ড আছে সেটা পুরো ঘুরে দেখায়। দারুণ লাগছে, বাঁশ চটা এবং মাটির বাঁট দিয়ে দারুণ লাগছে। তো পুরো রাউন্ডটা ঘুরে দেখাচ্ছি তোমাদের, দেখো। কালো লালের সাথে এই লাইটিংগুলো বেশ একটা সামঞ্জস্য হয়ে যায়। চলো এবার দর্শন করি মায়ের স্টেজ। তাকালে মা একদম হংসের ওপরে বসে আছেন, পদ্ম ফুলের ওপরে। আর ওপরের এই ভিউটা, প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে ইন্টেরিয়র ওপরের দারুণ ডিজাইন, এবং নামাগুলি কিন্তু দু সাইডে রেখেছে মায়ের দুপাশে।